জনতার মাঝে দোয়া আছে আল আজকার কিতাব বার হরি দেখিও ইমাম নববীর লেখা রাসূলুল্লাহ ফরমান ইবনে মাজার হাদিস আবু দাউদ শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান ফাইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ জনতার ভিতরে মসজিদের লাগি একটা শব্দও হইছ না জনতা শেষ করি মসজিদের লাগে হাত মানে দোয়া করো আল্লাহর হবিবে ভাষা দেন মোল্লা নিষেধ দেন কুঙ্গা কুঙ্গা এটা মুখো মাটি আড়াই দিবার খান বরং কিতাব লেখা এক মসজিদ হতাটা খেয়াল দিয়ে উনরে বা জিন্দার উপরে জুলুম করিয়া মুদ্রার উপরে জুলুম আরম্ভ করি বিষয় মোল্লার দোষ নাই কিরায়া কিকে আনিয়া ইটা খোয়ায় ওগুলো ধরো বরং কিতাব লেখা এক মসজিদরে দমন করিয়া কত সময় খবর দ্বারা থাকিয়া পড়াশোনা করতে কত সময় বলে একটা উট কুরবানি করিয়া খাল খালিয়া উট কাটিয়া 7 মাস করে যত সময়ের ভিতরে নেওয়া যায় কত সময় পর্যন্ত মসজিদের দাবি চিন্তার উপরে তার দমন করিয়া তার খবর দ্বারা খালা হইয়া তুমি তার লাগে মগবির সব দোয়া করতেন সব বস্তি যায় ইমাম সাবি সাহেব যখন যে মসজিদকে দমন করিয়া খবর দ্বারা 30 পারা কোরআন শরীফ খতম করার কথা আলাস্কার কিতাব বার করি দেখিও তো জনতার মাঝে রসুল্লাহ কিতাব দোয়া করছেন আমরা আবু দাউদ শরীফের হাদিস দিয়া ইমাম নববী সাবিত করছেন আনা কিতাবর মোল্লা দেখা মুখে দিয়ে একটা কথা কেন দিয়ে আমি কইয়া যদি হালাল দিয়ে হারাম কইয়া বসা দেও জায়েজ রে না জায়েজ কইয়া বসা দেও তুমি নো ইসলাম করে মালিক জানা হালাল দিয়ে হারাম কইলে মানুষ কাফির হয়ে দিলা না এর লাগে মোল্লা বাজারে হইয়া তোমার জানা থাকে না মুসলমানের একটা আমল করে নেবা হিসাব দেয় তুমি মুসলাম জারি হইয়া নাই আর যদি হালাল দিয়ে হারাম কইয়া বসা দেও কোরআন শরীফের আয়াতে হয় তুমি কাফির হয়ে যায়